হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। চিকেনের অনেক রকম রেসিপি আপনারা খেয়ে থাকবেন। আজকে একদম দুর্দান্ত স্বাদের একটি চিকেনের রেসিপি করে দেখাবো, চিকেন মাখানি বটি মশলা। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু এখানে আমি বাটার, তারপরে দিয়ে দিলাম সাজিরে ফোড়ন। সাজিরে যদি আপনাদের কাছে না থাকে নর্মাল সাদা জিরেও আপনারা দিতে পারেন। এরপর আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর চিকেনটাকে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে আগে মাখিয়ে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটাকে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি একটু ভেজে নেব। খুব বেশি সময় ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনটা চিমড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর পুরো রেস্টুরেন্টে এই রেসিপিটা কিন্তু বাটার দিয়েই করে, তবে আমি বাটার এবং তেলের দুটোই মিশিয়ে আমি করলাম। ঠিক এরকম করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর দিয়ে দেবো 4-5টা কাজু বাদাম। আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য। দিয়ে এবার আমি এই সমস্ত কিছু এই তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। ভেজে এটা একটা আমরা মশলার পেস্ট তৈরি করে নেব। এটাই কিন্তু এই রান্নায় মেন। এই মশলাটা দেওয়ার কারণে রান্নার টেস্টটা ভীষণই টেস্টি হয় খেতে। এটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, রুমালি রুটি বা নর্মাল প্লেন সাদা রুটি, বা আপনারা এটা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম। আপনারা তেলের মধ্যে দিয়ে তারপরে সমস্ত কিছু দেবেন। তো আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই গোটা গরম মশলাটা এই মুহূর্তে দিয়ে এবার আমি সব কিছুর সাথে ভেজে নেব। 3-4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে মিক্সিতে পেস্ট করে নেব, ঠান্ডা করে তারপর পেস্ট করব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন, আর একটু বাটারও আমি এখানে দিয়ে দেবো তেলের মধ্যে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। আর আমি ফোড়নে গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কয়েকটা গোলমরিচ। ফোড়নটা দিয়েছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন কুচিটাকেও একটু ভেজে নেব হালকা করে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমার মিডিয়ামে আছে আমি দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি এখানে ঝালের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাও পেস্ট করেছি, ভাজার সময় কাঁচা লঙ্কাটাও দিয়েছি, তাই ঝালের পরিমাণটা এখানে আপনারা একটু বুঝে দেবেন। আর যদি শুকনো লঙ্কা ইউজ করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন কালারের জন্য। মশলাটাকে আমি 2-3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা দিয়ে দিলাম এখানে একটুখানি গোলমরিচ গুঁড়ো। এটা ফ্লেভারটা ভালো আসবে, গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে দেবেন। দেখুন 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম, ভেজে যে মশলার পেস্টটা আমরা করে নিয়েছি, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পুরো মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর ওই মশলার মিক্সারটা ধুয়ে আমি একটু এখানে জলও অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আর যদিও কাঁচা গন্ধ পাওয়া যাবে না, সবই ভাজা এখানে, তবে একটু কষিয়ে নিলে পরে টেস্টটা খুব ভালো আসবে। যখন দেখবেন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে এটা কষানোটা খুব সুন্দর করে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে আমি 7 থেকে 8 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। আমি এটা বেশিরভাগই সলিড পিস দিয়ে করেছি। আপনারা যে কোনো রকমের পিস দিয়ে এটা করতে পারেন, লেগ পিস দিয়েও করতে পারেন। আমি রুটির সঙ্গে পরিবেশন করব বলে আমি শুধু সলিড পিসই বেশি নিয়েছি এখানে। এবার আমি এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটাকে কষিয়ে নেব।
গ্রেভিটা জাস্ট অসাধারণ হয় খেতে। একবার হলেও বাড়িতে করার রিকোয়েস্ট রইল। এমন কোনো কিছু মশলার প্রয়োজন হয় না, সবই আমাদের ঘরে থাকা মশলা দিয়ে আমি করেছি। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। লবণটা আমরা চিকেন ভাজার সময় দিয়েছি, মশলাতেও ভাজার সময় আমরা লবণ ইউজ করেছি, তাই লবণটা অবশ্যই এখানে বুঝে দিতে হবে। স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিব ফ্রেশ ক্রিম। তবে আমার হাতের কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধের সর ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটা দিতে পারেন, ফ্রেশ ক্রিম না থাকলে দুধের সর এরকমভাবে ফেটিয়ে আমি যেটা করলাম এরকমভাবেও দিতে পারেন। তাতে টেস্টের কোনো হেরফের হবে না, বরঞ্চ দুধের সরটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার আমি দিয়ে এটা ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে যেহেতু একটু গ্রেভি চাইছি, তার জন্য আমি এখানে একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি 8 থেকে 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে হতে দিয়েছিলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। ওপর থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আমি 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে এখানে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু কাসুরি মেথি পাতাও দিতে পারেন, তবে আমার মেথির ফ্লেভারটা পছন্দ হয় না, তাই আমি এখানে একটু গরম মশলা গুঁড়োটাই দিয়ে দিলাম। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।